রাজধানী পল্টন থেকে শুরু হচ্ছে বিএনপি বিপ্লব ও সংহতি দিবসের র্যালি। সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাইফুল, র্যালি সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যে আজকে বিএনপি আয়োজিত যে র্যালিটি সেটি উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি কিন্তু রওনা করেছে এবং এটি কাকরাইল মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর মোড় হয়ে মগবাজার বাংলা মোটর হয়ে সোনারগাঁ হোটেলের ওখানে সার্ক ফোয়ারার কাছে গিয়ে কিন্তু আজকের এই র্যালিটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং র্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেছেন বিএনপি নেতারা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে তিনি যে অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার প্রায় দীর্ঘ সময় ধরে 1 বছর ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে শেষমেশ সনদ বাস্তবায়ন নিয়ে যে 7 দিনের আলটিমেটাম রাজনৈতিক দলগুলোর উপর দিয়েছে সেটির সমালোচনা করে তিনি বলেছেন যে দীর্ঘ আলোচনার তাহলে কোনো অর্থ থাকলো না। এবং তিনি আজকে যেটি অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচনের পরিবেশ যাতে বানচাল হয়ে যায় এমন ধরনের পরিবেশ তৈরি করছে এমনটি অভিযোগ করেছেন। এবং তার পাশাপাশি যেটি বলেছেন যে আগামী 26-এর যে ফেব্রুয়ারি সেই ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেদিনই গণভোট অনুষ্ঠিত হবে এবং এর ব্যর্থয় হলে দেশের জনগণ মেনে নেবে না এমনটি কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং আজকের এই র্যালিটি থেকে বিএনপির যারা বিভিন্ন স্তরের নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে আন্দোলন বিএনপি করে আসছে সেই গণতান্ত্রিক উত্তরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তারা যে কোনো কর্মসূচি পালনে তারা সচেষ্ট থাকবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যেটি বলেছেন যে অভিযোগ করেছেন যে দেশের একটি রাজনৈতিক দল যেই দল 47 থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে ঐতিহাসিক ঘটনার সময় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা এখনও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। এবং তিনি জামাতকে ইঙ্গিত করে যেটি বলেছেন যে সনদ বাস্তবায়ন নিয়ে যেই সংকটগুলো তৈরি হয়ে গেছে ছোট ছোট ত্রুটি ধরে তা বানচালের চেষ্টা করা হচ্ছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এমনটি কিন্তু অভিযোগ করেছেন। এবং ডক্টর আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নীতি নির্ধারক তিনি যেটি বলেছেন যে এই যে বিপ্লব ও সংহতি দিবসের যে চেতনা সেই চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা হবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই র্যালিটি ঠিক 4টা নাগাদ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে এবং শেষ হবে সোনারগাঁয়ের সার্ক ফোয়ারায় গিয়ে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডানা।